আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসে টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইট কাস্টমাইজেশন দেখব। তো লাস্ট ক্লাসে আমরা ব্লগ সাইট কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো কাস্টমাইজেশনের কিছু কাজ বাকি আছে, সেটা আজকে দেখে নিব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। কোনটা থেকে করেছিলাম? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এখানে যে থিমগুলো দেওয়া আছে, এই থিমগুলোকে কিভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করে আম, ব্যবহার করতে পারি সেটা দেখেছিলাম। তো লাস্ট রেকর্ডিং এ সম্ভবত ওইটা চলে গেছে যে কিভাবে হচ্ছে ওই যে নিড ম্যাগের যে থিমটা আমরা এনেছিলাম, এটার রেকর্ডিংটা সম্ভবত আপনাদের দেওয়া হয়নি। ক্লাস ওই যে ডিসকানেক্টেড হয়ে গেছিল নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এটা কি দেখাবো নাকি মনে আছে আপনাদের? এই যে নিড ম্যাগের যে থিমটা আমরা এনে ইউজ করে করে- মানে করব, সেটা দেখাতে হবে কিনা? ইয়েস অথবা নো লিখে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ওইটার রেকর্ডিংটা দেওয়া হয়নি, ওইটা তো ক্লাস তো পুরোটা কমপ্লিট করা যায়নি তার জন্য। আচ্ছা, তো এখানে তো করেই রেখেছি আমি। জাস্ট এ মিনিট। উম ধরুন এরকম ছিল আমাদের ব্লগ সাইটের থিমটা, এরকম ছিল। ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কিভাবে বাইরে থেকে হচ্ছে থিম এনে হচ্ছে কাস্টমাইজ করতে পারি সেটা দেখে নেই। ঠিক আছে, তো ধরুন আমাদের ব্লগ সাইটটা এরকম ভাবে আমরা তৈরি করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা আম, বাইরে থেকে থিম আনতে পারি। তো সোরা টেমপ্লেটস লিখে সার্চ করব। সোরা টেমপ্লেটস লিখে সার্চ করলে পরে এখান থেকে এই যে নিড ম্যাগ ব্লগার টেমপ্লেট যেটা, এটা নেবেন। তো এখানে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো তার জন্য এখান থেকে উম, দেখেন, এই টেমপ্লেটটার আবার দুটো ভার্সন আছে। ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো আমরা ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করে এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখি। এখান থেকে ডাউনলোড করে নিব। তো এটা সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু দেখে নিই। এই যে ডাউনলোড হয়ে গেছে, তবে এটা হচ্ছে জিপ ফাইলে আছে, এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা এক্সট্রাক্ট করে নিলাম। এখন আমরা আমাদের থিমে চলে আসব। তো এখান থেকে আমরা কি করব, উম এখান থেকে এই যে রিস্টোর রিস্টোর অপশনটাতে যাব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমরা আমাদের ব্লগ সেটের যে সেটিংসটা আছে এখানে এখানে আসব। এখানে আসার পর থিম, বা পাশে দেখেন থিম লেখা আছে, থিম অপশনটাতে আসার পর আমরা এখন প্রেজেন্টলি হচ্ছে এই থিমটা ইউজ করছি। ঠিক আছে, এই যে এরকম থিম আমরা ইউজ করছি। তো এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য এখানে যে অ্যারোটা আছে এটাকে ড্রপ ডাউন করার পর এখান থেকে রিস্টোর, 2 নম্বরে যে রিস্টোর অপশন আছে এখান থেকে আপলোড করে নিব। ফাইলটা আপলোড করে নিব। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে এটার ফাইলটা ওপেন করে দিব। একটু রিস্টোর হবে, একটু টাইম নেবে। যে রিস্টোরিং লেখা উঠেছে, এটা রিস্টোর হোক।
তারপর দেখাচ্ছি। আচ্ছা, রিস্টোর হয়ে গেছে। তো আমরা আসি আমাদের ব্লগ সাইটে, এখানে এসে একটা রিলোড দিয়ে দেখি। ব্যাস। তো এখানে দেখেন আমাদের হচ্ছে ব্লগ সাইটের ইন্টারফেসটাই পুরোটা চেঞ্জ হয়ে গেছে, পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেছে। এখানেও আমাদের অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে। সেগুলো আমরা আস্তে আস্তে করব। তো শুরুতেই আমরা হচ্ছে আমাদের সেটিংসে যাই, এখান থেকে আমরা শুরুতে আসব হচ্ছে লেআউটে। তো তার আগে আমরা থিম, আচ্ছা লেআউটটাই দেখাই। লেআউটে আসার পর এখানে দেখেন পুরো লেআউটটা, এটার যে পুরো লেআউটটা আছে এটা পুরোটাই হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো তার জন্য শুরুতে দেখেন টপ নেভিগেশন মেনু বার। তো টপ নেভিগেশন কোনটা, এই যে উপরে যে অংশটা, এটাকে বলা হয় টপ নেভিগেশন মেনু বার। তো এখানে কি কি আছে দেখেন, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই এরকম হচ্ছে বিভিন্ন পেজ তৈরি করা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা পেজ। হোম নামে একটা আলাদা পেজ আছে, অ্যাবাউট নামে একটা আলাদা পেজ আছে, কন্টাক্ট আস নামে হচ্ছে আলাদা একটা পেজ আছে। তো আমরা চাইলে আমাদের নিজেদের মতো করেও পেজের নাম দিয়ে আমরা এখানে পেজ ক্রিয়েট করে এখানে আমরা সেট আপ করে দিতে পারি। ঠিক আছে, তো এটা কিভাবে হয়, আমরা এই যে লেআউটে আসবো, এখানে টপ নেভিগেশন মেনু বারে আমরা আম, দাঁড়ান, এখান থেকে এডিট অপশনে যদি যাই। আচ্ছা, তো তার আগে আমাদের হচ্ছে পেজ আগে ক্রিয়েট করে নিতে হবে, পেজ ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা এখানে এগুলো সেভ করব। তো পেজ ক্রিয়েট করার জন্য এই যে বাঁ পাশে পেজেস অপশন আছে। ঠিক আছে, তো পেজেসে যাই। তো এখান থেকে আমরা হচ্ছে নিউ পেজ, নতুন পেজ ওপেন করব। তো পেজে এখানে নাম দিব, তারপর হচ্ছে পেজের এখানে বিস্তারিত বর্ণনা দিয়ে এখানে হচ্ছে ইমেজ চাইলে আমরা ব্যবহার করতে পারবো। তো শুরুতেই এখানে দেখেন ওরা কি দিয়েছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো আপনি আপনার মতো করে পেজ ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই। যেমন ধরুন আমি হোম রাখতে চাইছি না, বা হোম পেজ যদি রাখি এটাকে আবার হচ্ছে আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। রাখলাম হোম, হোম নামে একটা পেজ দিলাম। পেজের টাইটেল হচ্ছে হোম। তো এখানে আপনি আপনার পেজ সম্পর্কে বা ব্লগ সাইটে এখানে হোম পেজে এসে লোকেরা কি জানবে আপনার পেজ সম্পর্কে, এরকম কিছু একটা লেখেন। তো ধরুন উর্মিস কিচেন সম্পর্কে হচ্ছে কিছু একটা লিখলাম আমরা, এরকম করে লিখলাম। তো এগুলোকে আবার বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। তারপর টেক্সটের কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ইমেজ অ্যাড করা যায়। ঠিক আছে, এই সব কাজগুলো এখানে করা যাবে। তো হোম পেজ নামে ধরুন আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, এখানে একটা ইমেজ দিতে চাইছি। এখানে কি ক্যানভা নেই? তো ধরুন আমরা ক্যানভাতে যাই। অনেকদিন পরে কম্পিউটারে বসে সবকিছু আমার নতুন নতুন লাগছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে না, সবকিছু আমার কেমন একটু নতুন নতুন লাগে। এখান থেকে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করি, ধরুন আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ করি। যে কোনো সাইজেরই নিতে পারি, আমি ল্যান্ডস্কেপ যেটা সেটা নিলাম। এটা একটু বড় হয়ে গেছে। এটা নিলাম। তো এখান থেকে আমরা, তো এখানে একটা হচ্ছে আমাদের
এরকম একটা ইয়ে ব্যবহার করে নেই। উর্মিস কিচেন। তো এরকম ভাবে হচ্ছে আমরা দুই তিনটা ইমেজ নিয়ে আমাদের পেজের মধ্যে অ্যাড করে দিতে পারি। ধরুন এখানে আমি ইমেজটা ব্যবহার করতে চাইছি, এখান থেকে ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এটাকে এখানে ওপেন করে দিই। ও বাবা, এখানে ইমেজ চলে এসছে। ইমেজকে হচ্ছে আপনি সাইজ দিতে পারেন, যেমন এটা মিডিয়াম সাইজে আছে, লার্জ করতে পারেন, এক্সট্রা লার্জ, আপনার পছন্দ মতো। ঠিক আছে, তো ধরুন আমাদের হোম পেজ একটা ক্রিয়েট আমরা করে নিলাম, এটাকে এখান থেকে পাবলিশ করে দিব। কনফার্ম করি। ব্যাস, তো হোম নামে হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরকম হচ্ছে আমরা দুইটা তিনটা বা চারটা, যার যতটা প্রয়োজন হয় এরকম পেজ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এরপর আসি আরেকটা পেজ ক্রিয়েট করি, এটার নাম দেই হচ্ছে যে অ্যাবাউট আস। অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস এ গিয়েও হচ্ছে আমরা আমাদের সম্পর্কে লিখলাম যে ঠিক আছে, এই হচ্ছে আমরা। তো ইমেজ অ্যাড করতে চাইলে ইমেজ দেওয়া যাচ্ছে। তো এটাকে আমরা পাবলিশ করি, কনফার্ম করে দিই। অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট হলো। এরপর আরেকটা নেই, ধরুন কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস। তো এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিতে পারি। প্লিজ লেখার দরকার নেই, ফর কন্ট্যাক্টিং আস। ফেসবুক পেজ দিয়ে পেজের ইউআরএলটা বা পেজের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ফেসবুক পেজ, তারপর ইউটিউব চ্যানেল, তারপর ধরেন স্কাইপ, এরকম কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এগুলো আমরা সাজিয়ে নিতে পারি। যেমন এটাকে একটু বোল্ড করে দেই, তারপর টেক্সটের সাইজটাও একটু বড় করে দেই। এরপর চাইলে কালারও চেঞ্জ করা যায়। এরপর এখানে হচ্ছে আম, আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারি। এখানে বিভিন্ন রকমের ইমোজি আছে। কেন? কোনো কাজই নাই তোমার, অযথাই পড়তে বসো। ঠিক আছে, এভাবে হচ্ছে সাজিয়ে দিলাম। তারপর এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারি, বা ভিডিও দেওয়া যায়, বা কোনো লিংক দিতে চাইলে সেটা আমরা দিতে পারবো। তো কন্ট্যাক্ট আস নামে হচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করে আমরা এটাকে পাবলিশ করি। তো এখানে দেখুন আমাদের তিনটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এই পেজের লিঙ্ক গুলো বা ইউআরএলটা আমাদের লাগবে। আমরা আমাদের এখানে হচ্ছে বসাতে গেলে ইউআরএলটা লাগবে। তো আমি এখান থেকে হচ্ছে লিঙ্কটাকে একটু কপি করে নিই।
এটা হচ্ছে একটা নোটপ্যাডের মধ্যে লিঙ্কটা রাখি। এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে যে শেয়ার অপশনে গেলে এখানে যে লিঙ্কটাকে কপি করা যায়। কেন ঝামেলা করতেছো? এখান থেকে শেয়ার অপশনে গিয়ে এখান থেকে লিঙ্কটা কপি করবেন। জীবনেও আনবে না বাবা। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, তিনটা যে পেজ ক্রিয়েট করলাম তিনটার ইউআরএলটা আমি এখানে একটু সেভ করে রাখলাম। এখন এটা অ্যাড করার জন্য আমরা লেআউট অপশনে যাব। ঠিক আছে, লেআউটে যাব। লেআউট থেকে এই যে টপ নেভিগেশন মেনু বারের এডিট অপশনে যাব। তো এখানে দেখুন এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস নামে হচ্ছে ওরা যে পেজগুলো ক্রিয়েট করেছে, সেগুলো এখানে দিয়ে রেখেছে। তো এইটাকে আমরা এডিট করে নিব। তো এখানে সাইটের নেম হোমই থাকবে, ইউআরএলটা যেটা সেটা হচ্ছে এখানে পেস্ট করব। তো হোমের ইউআরএল যেটা ছিল ওটা আমি হচ্ছে কপি করে নিয়ে এখানে সাইট ইউআরএল এ এটা পেস্ট দিয়ে সেভ করে নেবেন। এরপর অ্যাবাউট নামে আমাদের কোনো পেজ নাই, আমাদের পেজের নাম হচ্ছে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস লিখবো। এরপর এখানে যে ইউআরএলটা আছে এটাকে রিমুভ করে নেবেন। নিয়ে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে সেটার ইউআরএলটা এখানে পেস্ট করবেন। এখানে সাইট ইউআরএল এ আমি এটা বসিয়ে সেভ করে নিলাম। এরপর হচ্ছে কন্টাক্ট আস। সেম এখানে এডিট অপশনে আসবেন, এসে এটাকে রিমুভ করে আপনার ইউআরএলটা বসাবেন, বসিয়ে সেভ। এছাড়াও যদি আপনি আরো পেজ ক্রিয়েট করেন এখানে অ্যাড নিউ আইটেমে আসবেন, এসে এখানে পেজের নামটা দিবেন, সাইটের নামটা দিবেন, ইউআরএলটা দিয়ে এখানে সেভ করে নেবেন। ঠিক আছে, অনেক পেজ অ্যাড করা যায়। তো আমরা এখানে তিনটা পেজ অ্যাড করলাম, করে এখান থেকে এটাকে সেভ করলাম। এরপর আমরা হচ্ছে আম, নিচে এসে এই যে এখানেও কিন্তু সেভ করতে হবে। এই যে নিচে এখানে সেভ করব আমরা। দুই জায়গায় হচ্ছে এটা সেভ করতে হবে। তো আমরা যাই, আমাদের এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি কোনো চেঞ্জেস আসলো কিনা। এই যে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস তিনটা পেজই ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি পেজটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন, যেমন হোম পেজে যদি যাই তাহলে এরকম ছিল না আমাদের হোম পেজটা। আমরা এখানে একটা ইমেজ দিয়েছিলাম, তারপর হচ্ছে কিছু একটা লিখেছিলাম, ওইরকম দেখাচ্ছে। তারপর অ্যাবাউট আসটা যদি দেখি এরকম, কন্টাক্ট আস। ঠিক আছে, তো এই পেজগুলো হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। এরপর লেআউটে আমাদের আরো অনেক কাজ আছে, যেমন এখানে সোশ্যাল টপ একটা অপশন আছে। সোশ্যাল টপটা কোথায় দেখেন, একটা ওয়েবসাইটের উপরের যে অংশটা থাকে এটাকে কি বলে, এটাকে বলা হয় হেডার। ঠিক আছে, আর একদম নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফুটার। তো হেডারে আপনারা দেখেন এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আমরা দেখতে পাচ্ছি, যেমন ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম কিছু সোশ্যাল মিডিয়া আইকন দেখতে পাচ্ছি। তো আপনার যে আপনি যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ইউজ করেন সেগুলোর লিঙ্কগুলো আমরা চাইলে কি করতে পারি, এখানে অ্যাড করে দিয়ে রাখতে পারি, যাতে করে আমাদের ভিউয়ার্সরা আমাদের অন্যান্য যে চ্যানেল বা সাইটগুলো আছে সেগুলো ভিজিট করতে পারে, বা এখান থেকে আমরা একটা ট্রাফিক পেতে পারি। ঠিক আছে, তো এই কাজটা লেআউটে হবে, আমরা লেআউট থেকে করব। তো এখানে সোশ্যাল টপ, সোশ্যাল মিডিয়া আইকনস, ওরে আল্লাহ, একটা মিনিট। কি সমস্যা হলো?
আচ্ছা, তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া আইকনে এডিট অপশনে যাব। তো এখানে দেখুন এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এরকম দেওয়া আছে। বা আপনারা চাইলে আপনাদের মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে আহ, মানে সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড করার জন্য যেটা আপনি হচ্ছে অ্যাড করতে চাইছেন সেটা এডিট অপশনে যাবেন। এখানে সাইটের নেমটা লেখা আছে, সাইটের ইউআরএলটা বা লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে। তো ধরুন আমি দিয়ে দিই কোলন ডাবল স্ল্যাশ www.facebook.com/ ধরেন উর্মিস কিচেন নামে আমাদের একটা পেজ আছে, উর্মিস কিচেন। ঠিক আছে, তো এরকম সাইটের ইউআরএলটা দিয়ে আমরা এখানে সেভ করে নিব। সিমিলারলি যেটা অ্যাড করতে চাইছেন সেটা এভাবে করে নেবেন। তো ধরুন টুইটার চাইছি না, ডিলিট করে দিব। ইউটিউব দিতে চাইছি, তো ইউটিউবের সাইট নেম ইউটিউব থাক, এখানে ইউআরএলটা দিতে হবে www.com/উর্মিস কিচেন। ঠিক আছে, ধরেন এরকম একটা চ্যানেল আছে আমাদের, সেভ করে নিলাম। তো সিমিলার প্রসেসে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো দিতে পারেন, বা অন্য কোনো সাইটও যদি আপনি দিতে চান এখানে অ্যাড এ নিউ আইটেমে যাবেন, গিয়ে এখানে সাইটের নামটা লিখবেন। যেমন ধরুন লিঙ্কডইন দিতে চাইলে লিঙ্কডইন লিখলাম, লিখে সাইটের ইউআরএলটা এখানে বসিয়ে সেভ করে নিলেই হবে। ঠিক আছে, তো আমি যে কাজটা করলাম এটাকে সেভ করে নিই, এবং অবশ্যই নিচে এসে এটাকে সেভ করতে হবে। তো এখানে আমরা একটা রিফ্রেশ দিলে চেঞ্জেসটা দেখতে পাবো। ওই যে আমি হচ্ছে টুইটারটা বাদ দিয়ে দিয়েছি, টুইটারটা নেই এখন। এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে হচ্ছে ভিউয়ার্সটা চলে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে আরো কি করতে পারি, এখানে লোগো দিতে হবে। লোগোটা কোনটা, এই যে নিড ম্যাগ, এই এই যে লেখাটা এখানে হচ্ছে লোগোটা বসবে। ঠিক আছে, তো লোগো আমরা আহ এখানে সাইজ কি বলা আছে? সাইজটা বলা নেই, আমরা হচ্ছে ক্যানভাতে যাই। এখানে লোগো লিখে সার্চ করি। সাইজটা আমি ভুলে গেছি কত যেন, একটু দেখে নিই। আমি রেক্টেঙ্গেল একটা লোগো চাইছি, না এটা না, এটার উল্টোটা আমি চাইছি। আচ্ছা, আমি কাস্টম সাইজে চলে যাই। এটা 72 না 76 যেন ছিল, মনে নাই। 76x42 এরকম কিছু একটা ছিল সাইজ, দেখি। হ্যাঁ, এরকমই হচ্ছে রেক্টেঙ্গেল একটা সাইজ আমি চাচ্ছিলাম। আমি একদম সিম্পল একটা লোগো তৈরি করব, আমার এখানে যে টেক্সট আমি ইউজ করেছি সেটাই আমি ব্যবহার করব এখানে, অন্য কিছু দিব না।
মিস কিচেন। এরকমই থাক, এখানে আর কোনো কিছু ডিজাইন ডিজাইন দিব না, আমি ডাউনলোড করে দেখি জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তো এখান থেকে লোগোটা বসাবো, এডিট অপশনে যাব, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনটাতে যাব, চুজ ফাইল, ওপেন করে দেখি। তো এখানে আমরা হচ্ছে ইমেজটার প্লেসমেন্টটা হচ্ছে ঠিক করতে পারি, যেমন আম, ধরুন এখানে কোথায় দেওয়া যায় যে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে এখানে যে টাইটেল বা ডেসক্রিপশনটা থাকবে তার পিছনে থাকবে লোগোটা, ওইভাবে আমরা হচ্ছে প্লেসমেন্টটা করতে পারি বা ইমেজটা ওখানে বসাতে পারি। অথবা আমরা কি করতে পারি, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পরিবর্তে এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, অথবা ইমেজটার পরে হচ্ছে ডেসক্রিপশনটা দেখাবে, এভাবে হচ্ছে প্লেসমেন্টটা করা যায়। তো আমি 2 নাম্বার যে অপশনটা সেটাতে গেলাম, গিয়ে হচ্ছে এখান থেকে সেভ করে নিব। তো দেখি কি অবস্থা, এটাখানে একটু রিফ্রেশ দেই। আচ্ছা, একদম ছোট দেখাচ্ছে, এটা সাইজটা একটু বড় নিলে ভালো হতো। তো আপনারা এটা করে নিন টাইম নিয়ে, হচ্ছে এখানে বড় করে একটা লোগো দিয়ে দিয়েন। তো আমি এখানে আর লোগোর পিছনে এতটা টাইম ওয়েস্ট করছি না। তো আমি আবার লেআউটে চলে যাই। এখানে আম, এই থিমটা ভালো লাগছে না, এটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে বা হচ্ছে যে থিমটা এখানে দেখাচ্ছে, এটা খুব একটা ভালো লাগছে না, এটা একটু চেঞ্জ করি। তো এটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে থিম অপশনে। তো এখান থেকে আমরা থিমটাকে কাস্টমাইজ করব। এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটাকে চেঞ্জ করব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ফুড এন্ড ড্রিঙ্কে কি আছে দেখি। আচ্ছা, ধরুন এখান থেকে এইটা দেই, এটা ডান করে দেই। পরে এটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা আমাদের মেইন কালার থিম এগুলো সব চেঞ্জ করব, ব্রাউন না দিয়ে গ্রিন দিয়ে দিই। এরপর এখান থেকে অ্যাডভান্স অপশনটাতে যাই, এখান থেকে গ্রিন কালার করে দিলাম, মেইন ডার্ক কালারটা ব্ল্যাকই থাক। তারপর বর্ডার বা বাটন কালার এগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে চেঞ্জ করে দেখেন, কোনটা যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আমি এখান থেকে আপাতত এগুলোকে সেভ করে দিই, এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, তো এরকম দেখাচ্ছে, লোগোটা একটু বড় করে সুন্দর করে বানাবেন। আচ্ছা, তো এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা হচ্ছে লেআউটে যাব। লেআউটে আমাদের অনেক কাজ রয়ে গেছে। এখান থেকে সোশ্যাল টপ, তারপর টপ নেভিগেশন মেনু বার আর হচ্ছে লোগো, এগুলো করা শেষ। এরপর মেইন মেনুতে কি আছে, আচ্ছা মেইন মেনুতে এই যে ফিচার, তারপর মাল্টি ড্রপডাউন এরকম কিছু দেওয়া আছে। তো আমরা মেইন মেনুতে যেটা দিতে চাই সেটা হচ্ছে ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে এটার ইউআরএলটা এখানে বসাতে হবে। তো এখানে মেইন মেনু এই যে দেখেন, এই যে ফিচার, মেগা মেনু, ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট এরকম হচ্ছে
অপশনগুলো আছে। ঠিক আছে, এগুলো আপনি আপনার মতো করে সেট করবেন। তো ধরেন আপনার টা কি ফুড ব্লগ, ফুড নিয়ে হচ্ছে একটা ব্লগ সাইট। তো এখানে কি ধরনের বিষয় আপনি রাখতে চাচ্ছেন? আলাদা আলাদা এরকম হচ্ছে মেনু তৈরি করবেন। ঠিক আছে, তো এই কাজটা হচ্ছে এখান থেকে হবে। তো এখানে ধরেন আমি যেটা রাখতে চাইছি না সেটাকে, এগুলোকে আমি ডিলিট করে দিই। আর যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে এডিট করে নেবেন। সেভ করে নিই, নিচে এসেও সেভ করতে হবে। এরপর এখানে ফিচার উইজার্ডে এখানে ওরা কিছু অপশন দিয়ে রেখেছে, যেমন টেকনোলজি, স্পোর্টস, ভিডিও এরকম। তা আপনার যেগুলো দরকার সেগুলো আপনি রাখেন, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনি রিমুভ করে দেন। যেমন এখানে টেকনোলজি আমার ফুড ব্লগিং এ দরকার নাই, তা আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর স্পোর্টস, এটাও আমার প্রয়োজন নেই। ভিডিওস থাক, আমি এখানে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আমি হচ্ছে এই মেনুতে রাখবো। তারপর কমেন্টস আছে, তারপর সোশ্যাল মিডিয়া আইকনস, সাবস্ক্রাইবার্স, ফটোগ্রাফি। এখান থেকে আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়া আইকন তো একবার অ্যাড করেছি, এখানে আর করব না। বিউটি নামে আমাদের কোনো নাই। ভিডিও, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন আপনার যা যা কিছু প্রয়োজন। আচ্ছা, এগুলো থাক। আচ্ছা, তো এটাকেও আবার আমরা কি করতে পারি, একটু সাজিয়ে নিয়ে অ্যারেঞ্জ করে নিতে পারি। যেমন আমি চাইছি যে মেইন মেনু যেটা আছে এটা সবার উপরে থাক। তো এটাকে এভাবে টেনে ধরে এভাবে উপরে এনে আমরা এখানে ছেড়ে দিলে এই যে এভাবে এটা মেইন মেনুটা সবার উপরে চলে আসবে। তারপর ধরেন মেইন মেনুর পরে আমি চাইছি যে ফিচার্ড যে পোস্ট গুলো, যেগুলো আমি পিন করে রাখবো, যে পোস্টগুলো ধরেন আমি পিন করে রাখবো সেটা উপরে থাক। তো এটাকে আর একটু উপরে নিয়ে যাই। এখানে ফিচার্ড পোস্টটা 2 নাম্বার অপশনে থাক, মেইন মেনু, তারপর ফিচার্ড পোস্ট। এরপর এখান থেকে আর কি করতে পারি, পপুলার পোস্ট, এটাকেও আমি একটু উপরে উঠাই দিই। হয়ে গেল। এখান থেকে এটাকে আর একটু উপরে তুলে দিই। এই যে এখানে মেইন মেনু, ফিচার, পপুলার পোস্ট, ভিডিওস, এভাবে হচ্ছে সিরিয়ালি সবগুলো যেন দেখায়। আচ্ছা, এটা আর আমার দরকার নাই, যেটা দরকার নাই আমি রিমুভ করে দিব। অ্যাবাউট মি দরকার নাই, কারণ অ্যাবাউট আজ নামে আমি আলাদাভাবে পেজ ক্রিয়েট করেছি। পেজেস, সার্চ দিস ব্লগ, সাবস্ক্রাইব, কমেন্ট, ভিডিও, মেনু, আলাদাভাবে আর এটার মেনু দরকার নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ফিচার ফিচার উইজেটস যেগুলো ছিল সেটা আমি সাজিয়ে নিলাম। এরপর এখান থেকে সাইড বারে হচ্ছে এখানে যেটা দরকার নাই সেটা আপনি রিমুভ করে দেন। ফ্যাশন, রিসেন্ট কমেন্ট থাক।
আচ্ছা, এরপরে মেইন পোস্ট একটা এখানে দিতে পারি আমরা। তো পোস্ট তো করেছিলাম, আরেকটা করব একটু পরে। এখানে আমাদের যেগুলো সাজানো দরকার ওটা সাজিয়ে নিয়ে দেন আরেকটা পোস্ট করে দেব। রিসেন্ট ইন স্পোর্টস, বিউটি, এগুলো আমাদের দরকার নাই। ব্যাস, এখন ফুটারে এসে আবার কি করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে পারি। যেমন এই যে এখানে আমাদের যেই ইয়েটা আছে ব্লগ সাইটটা, এটা নিচে যদি যাই তাহলে এই যে ফুটার, ফুটারে কি দেখেন, এই যে ফেসবুক, তারপর হচ্ছে আবার টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এখানেও আমরা অ্যাড করে রাখতে পারি। ঠিক আছে, এই কাজটাও লেআউট থেকে হবে। একই প্রসেস, যেটা যেই সাইটটা অ্যাড করতে চাইছেন সেই সাইটের ইউআরএলটা এখানে শুধু বসাবেন, আর কোনো কাজ নেই। তাহলে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। এখানে সেভ করে নিব। ঠিক আছে, একই প্রসেস, যেটা রাখতে না চান সেটা এখান থেকে রিমুভ করে দেন। তো এখানে যা কিছু চেঞ্জ করবেন এখানে নিচে এসে সেভ, আবার এখানেও সেভ। তো এখানে আমরা সোশ্যাল ফুটারেও হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করে নিলাম। তো আপাতত আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখানে সেটা রিফ্রেশ দিলেই হচ্ছে সবটা আবার একটু দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমাদের আরো পোস্ট করতে হবে। একটা পোস্ট করি, নিউ পোস্টে যাই, একই প্রসেসে হচ্ছে পোস্টগুলো হবে। তো ধরেন এখান থেকে একটা যে কোনো একটা রেসিপি আমরা নিই। এটাতে আবার কোনটা দিয়ে লগ ইন করা ছিল, সব ভুলে বসে আছি। বারবিকিউ, বারবিকিউ স্পেলিং কি? আচ্ছা, তো এখানে একটা রেসিপি হচ্ছে আমরা তো লিখে নিচ্ছি। তো এখানে একটা টাইটেল দিতে হয়, তো টাইটেল দিয়ে দিলাম। এটাকে একটু ঠিক করে নেই।
আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে রেসিপিটা নিয়ে আসলাম, এখন হচ্ছে রেসিপিটা আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে নিব। পোস্টটা যেন ইউনিক মনে হয়, বা আমাদের আমরা যে হচ্ছে চ্যাট জিপিটি থেকে করেছে সেটা যেন মনে না হয়, তার জন্য একটু হচ্ছে মডিফাই করে নিতে হবে। তো এখানে হোমমেড কথাটা জুড়ে দেই। হোমমেড চিকেন বারবিকিউ পিৎজা রেসিপি। তো এখানে আমরা কি করতে পারি, এই যে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যে কোনো কালার ব্যবহার করা যায়। ধরেন এই কালার দিলাম, তারপর এটাকে মাঝে বা একটু সাইজে বড় করে দিতে পারি, আবার চাইলে সেন্টার অ্যালাইন করে দেওয়া যায়। যে এরকম করে মাঝখানে নিয়ে আসলাম। এরপর এখানে আমরা ইমেজ অ্যাড করব। তো ইমেজের জন্য তো ক্যানভা লাগবে আমাদের। ফেসবুক পোস্ট সাইজ নিব। তো এরকম কিছু ছবি আমরা ব্যবহার করতে পারি আমাদের। ধরেন এখান থেকে নিলাম একটা, এরকম একটা পোস্টের মধ্যে হচ্ছে আহ, দুইটা তিনটা হচ্ছে ইয়ে করবেন, ইমেজ ব্যবহার করবেন। তো এখানে চাইলে আমরা আমাদের লোগোটা ব্যবহার করে নিতে পারি। এরকম করে ছোট্ট করে একটু ওয়াটারমার্কের মতো লোগোটা দিয়ে দিতে পারি যে কোনো জায়গায়। আরেকটা ইমেজ নিয়ে নিই। পিৎজার ইনগ্রেডিয়েন্টস নিলাম, এটা নিয়ে নিই।
ব্যাস। তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের ইমেজ গুলো বসাই। আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করব এটা শুরুতে। একটু সাইজটা বড় করে দিই। এরপর এখানে ইনগ্রেডিয়েন্টস এর জায়গায় হচ্ছে আমি আরেকটা ইমেজ ইউজ করতে চাইছি। এটার সাইজটা হচ্ছে একটু বড় করে দিই। এরপর একদম লাস্টে যে আরেকটা ইমেজ ব্যবহার করব। ব্যাস। আবার আরো কি করা যায়, ইমোজি অ্যাড করতে পারি আরো সুন্দর। ইমোজি দিয়ে হচ্ছে এটাকে আরো উম এখান থেকে পিৎজার ছবি কই, সার্চ করে নিতে পারেন এখানে। আমি ইমোজি টিমোজি এতটা বুঝি না, আপনারা এগুলো করে নিয়েন। ঠিক আছে, তো ধরেন আমাদের পোস্ট রেডি হয়ে গেছে, এটাকে এখন আমরা পাবলিশ করব। এখান থেকে পাবলিশ করে দেই। এই যে এখানে পোস্ট, আমরা এখানে এসে একটা রিফ্রেশ দিলে পেয়ে যাব। ঠিক আছে, তো আমাদের যে মেইন যে পেজটা আছে এখানে 5টা বা 6টা এরকম পোস্ট এট এ টাইম দেখা যাবে। ঠিক আছে, তো এখান থেকে এই যে পোস্টটা কেউ দেখতে চাইলে এভাবে দেখবে। আবার পোস্ট করার পরেও যদি আপনি মনে করেন যে একটু এডিট করার দরকার আছে, সেটাও করা যাবে। একদম নিচে এসে ব্যাস। তো এখানে কেউ কমেন্ট করলে সেটা কমেন্টটা দেখা যাবে। তো এইভাবে হচ্ছে একটা ব্লগ সাইটে আপনারা যত বেশি হচ্ছে পোস্ট করবেন তত হচ্ছে ভিউজ বাড়বে। ভিউজ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে। দেন একটা সময় পরে হচ্ছে এখান থেকে আমরা আর্নিংটা করতে পারি। তো এখানে আর তেমন কোনো কাজ আমাদের বাকি নাই, এখানে সবগুলোই আমরা করেছি। এখানে স্ট্যাটসে গেলে হচ্ছে স্ট্যাটসটা দেখতে পারবেন যে কতজন ভিউজ হলো, কয়টা ভিউজ হলো, কয়জন ফলোয়ার হলো। এই সমস্ত স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ভিউজ। কেউ কমেন্ট করলে হচ্ছে এখান থেকে কমেন্ট দেখতে পাবো। এই ব্যাস, এখানে আর তেমন কিছু নাই। তো এইভাবে হচ্ছে কি করা যায়, একটা ব্লগ সাইট হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি এবং এখানে পোস্ট করে হচ্ছে আর্নিং করতে পারি। তো আজকে ক্লাসের আমার মূল টপিক এটাই ছিল। ক্লাস রেলেভেন্ট কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন।
জি, ইসরাফিল ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এখন শরীর তো মনে হয় সুস্থ নাকি? আহ পুরোপুরি কিওর হয়নি, টাইম লাগবে। আমাদের এক একই অবস্থা ম্যাম। পেইনটা উম, খুব বেশি হচ্ছে। হ্যাঁ, আমার তো যে বেশিক্ষণ বসে থাকতে পারি না। হুম হুম। আবার সেম ম্যাম। জয়েন্ট পেনের জন্য হচ্ছে হাঁটতে পারছি না। হাঁটতে হলে সাপোর্ট লাগছে, এটা হচ্ছে হ্যাঁ, সবচাইতে কয়দিন খারাপ। লাগে, কয়দিন কয়দিন এরকম হবে মিস? আমাদের হ্যাঁ। ফ্যামিলিতে যারা যারা আছে সবার একই অবস্থা। তারপরেও এরকম আমি news পড়তেছিলাম। গত সপ্তাহে যে খারাপ অবস্থা ছিল তার চাইতে এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। জি, যাক আলহামদুলিল্লাহ মিস। মিস আমার একটু কোশ্চেন ছিল এখানে, যেমন ফেসবুকে তো একটা নির্দিষ্ট থাকে যে এতগুলো ওয়াচ টাইম বা এতগুলো ভিডিও হইলে মনিটাইজেশন হবে বা তার উপর একটা প্রাইস ধরে। তো ব্লগ পোস্টে আপনাদের ইনকামটা কিভাবে ধরে, মানে এটাও কতগুলো, ভিউজের উপর। মানে মিনিমাম কতগুলো ভিউজ বা কতগুলো ফলোয়ার হইতে হয়, এরকম কি কোনো নির্দিষ্ট কিছু আছে? হ্যাঁ, আপনি একটু গুগল করেন, দেখেন ওখানে ইয়ে আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা এই যে গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাব। হুম। এই যে কোরাতে হচ্ছে এগুলো নিয়ে পোস্ট আছে। কোরার অ্যাকাউন্ট আপনাদের সবার করা হয়েছিল না? ওখানে দেখে নিবেন। এই যে হাউ টু মনিটাইজ এ ব্লগ সাইট, এখান থেকে এগুলো একটু পড়ে নেবেন। বাংলাতেও আছে যে ব্লগ থেকে আয় করার শর্ত কি কি। বাংলাটা বুঝতে কষ্ট হয়। Consistent, high quality content tailored to your audience is instrumental in driving monetization. Knowledge of SEO and analytics is essential in optimizing your blog for maximum revenue potential. আচ্ছা, মানে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি আজকে একটা পোস্ট করলেন, এরপর হচ্ছে এক সপ্তাহ কোনো হচ্ছে ইয়ে থাকবে না, খোঁজ থাকবে না, সেটা হবে না। কনসিস্টেন্ট থাকতে হবে, মানে রেগুলার পোস্ট করতে হবে। তারপর এখানে দেখেন কি বলছে, আহ যে ব্লগ সাইট থেকে মেক মানি করা যায় কিনা। While a popular blog can make money right away, it often takes times to build an audience that's big enough to monetize. Embracing monetization strategies can help reduce the time. এগুলো কিন্তু আলাদা আলাদা ব্লগ সাইট। ঠিক আছে, আপনারা এগুলো ওপেন করে একটু পড়ে যদি নেন তাহলে হচ্ছে ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। বাংলাতেও আছে যে 1,000 ভিউতে অ্যাডসেন্স কত টাকা দেয়। তো প্রতি 1,000 ভিউয়ের জন্য অ্যাডসেন্স হচ্ছে মোটামুটি 2 সেন্ট থেকে $2.5 পর্যন্ত। মানে 1,000 ভিউর জন্য প্রায় $2.5 পর্যন্ত হচ্ছে ইয়ে পাওয়া যায়, টাকা পাওয়া যায় বা ডলার পাওয়া যায়। ঠিক আছে, এই যে এখানে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে, একটু চেক করে নিলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা প্রশ্ন করেন, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি আপনাদের। প্রিভিয়াস ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্র্যাকটিস করেছেন কিনা? প্র্যাকটিস করলে হচ্ছে প্রবলেমে পড়তেন, প্রশ্ন থাকতো। প্র্যাকটিস না করলে হবে না তো। আপনাদের কোর্স তো প্রায় শেষের দিকে, আজকে 25তম ক্লাস না? আর সম্ভবত টপিক আপনারা 2টা বা 3টা পাবেন। এরপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। প্রশ্ন করেন। কারো কিছু জানার নেই, প্রশ্ন নেই?
তাহলে কিভাবে হবে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আর কি করার, ক্লাস শেষ করব আমি। বেশিক্ষণ বসেও থাকতে পারি না। জি, খুরশিদ আলম ভাই বলেন। যে ম্যাডাম, আপনি তো অসুস্থ, বুঝছেন? এটাই আসলে, আপনি সুস্থ হন, আপনি বসে থাকতে পারেন না। আমাদের প্রশ্ন কিভাবে আমরা করবো, বুঝছেন? খারাপই লাগে। আপনি প্রশ্ন তো করেন, কোনো সমস্যা নেই। আমি তো এটা এক্সকিউজ দিচ্ছি না। না, 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 আমার না, না, এটা excuse দিচ্ছেন না, ঠিক আছে। কিন্তু না, পার্সোনালি আমি এই কারণেই বলছি যে আপনি সুস্থ হন, আমরা চাই আগে সুস্থ হন। সুস্থ হলে, আপনি ভালো থাকলে আমরা সবসময় আপনাকে ডিস্টার্ব করতে পারবো। এই আশাটুকু আমাদের মাঝে আছে আরকি। আপনি কিন্তু আসলে আপনারা আমরা যদি প্র্যাকটিস না করেন আর এটার এক্সকিউজ দেন, সেটা কিন্তু ভালো না। সেটা কিন্তু আমার জন্য মোটেও না, সুখকর না। প্র্যাকটিস আমরা করতেছি, আজকেও করছিলাম, আজকেও না, এটা খারাপ না। আজকেও করতেছিলাম। তো আমি আসলে, আপনি বসতে পারতেছেন না। এটা শুনে আমি বলতাম যে আমার একটু, আমি ওই ইয়েতে, আপনার ফাইবারে ৪ টা গিগ করেছি। আপনার পাবলিশ করেছি। তো মোটামুটি আছে। কিন্তু অর্ডার-টর্ডার আসে না। আচ্ছা, এটা নিয়ে হেডেক নাই। তারপরে আপনার আপওয়ার্কে একটা করেছি, গিগ কি একটা পাবলিশ অ্যাপ্রুভ হয়েছে, করেছেন? আরেকটা হয়নি। এটা নিয়ে অনেক করেছি। জি, ফাইবারের জি। গিগ ফাইবারে গুলো পাবলিশ করেছেন? পাবলিশ করেছি। জি ম্যাডাম। দেখান জি, আমাকে, জি, জি। দেখি আমি একটু স্ক্রিন শেয়ার করে তো দেখান। না, না, আপনি অসুস্থ, এই কারণে আমার খুব মানে না আমি খারাপ আহ, লাগতেছে আরকি। না আমি অসুস্থ নেক্সট ডে, হলেও আগামী না, সপ্তাহে আপনি আমার সুস্থ হন ম্যাডাম। আমি আমার প্রফেশনের জায়গায় ঠিক আছি। এটা সমস্যা না, আপনি দেখান। এটাকে আমি এক্সকিউজ তো হিসেবে আমি, ধরছি না। না, 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 এটা এক্সকিউজ আমরাও করছি না। আপনি একটু কষ্ট করে একটু Upwork এ যাই আমি, না? ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখান, কোনো প্রবলেম নেই। জি, 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 দেখেন। ম্যাডাম, হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। ও, হচ্ছে না কেন বুঝতেছি না। স্ক্রিনটা শেয়ার করতে পারছেন না? না, হচ্ছে না তো কেন বুঝতেছি না। যে শেয়ার অপশনে যান, ওখান থেকে জি, স্ক্রিনের অনেকগুলো উইন্ডো দেখায় না, বা পাশের উপরের দিকে যে উইন্ডোটা, ওইটা সিলেক্ট করে তারপর শেয়ার করেন। হচ্ছে না কেন বুঝতেছি না।
খুরশেদ ভাই হচ্ছে না? না ম্যাডাম, আপনি হচ্ছে আগে উঠতেছি না। স্ক্রিন শেয়ার করেননি ক্লাসে? করেছি তো, করেছি, কিন্তু ভুলে গেছেন? সেটি না, হচ্ছে না কেন সেটি তো আমি তো ট্রাই করতেছি ম্যাডাম। শেয়ার অপশনটা ফ্লাশ হচ্ছে না, মানে একটা ক্যান্সেলই হচ্ছে। এই শেয়ার বাটনটাতে ক্লিক করে উইন্ডোটা সিলেক্ট করতে হবে, যেই উইন্ডোটা আপনি হচ্ছে শেয়ার করতে চাইছেন ওইটা বাঁ পাশের উপরের দিকে থাকে। জি, জি, ওইটা সিলেক্ট করে রাইট, আবার রাইট, শেয়ার থ্যাংক ইউ। অপশনে ক্লিক করেন। এখন মনে হয়েছে না? লোড হচ্ছে, হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। এটা তো ফাইবার। একটু কন্ডিশনটা দেখেন আর কি, তারপরে আমি ওটা দেখাচ্ছি। তো ইমপ্রেশন তো ভালোই হচ্ছে। মোটামুটি জি, জি, ইমপ্রেশন হচ্ছে সেটাই। রেগুলার মোটামুটি অনলাইনে আছি, থাকতে চেষ্টা করি আরকি, যতটুকু সময় ফ্রি থাকি একটু অনলাইনে থাকি। কিন্তু বাট আপনার খুরশিদ ভাই, আপনার 4 নম্বর যে গিগটা দিয়েছেন, ডু ওয়েব রিসার্চ, লিঙ্কডইন লিড, ফেসবুক ডাটা এন্ট্রি, এটার ইমেজটা এমন কেন? এখানে ফ্রেম দেখাচ্ছে, কোনো ইমেজ দেখাচ্ছে না কেন? এখান থেকে এটা দেখা এই যাবে না। আপনি হচ্ছে ইয়েতে যান, আপনার প্রোফাইল থেকে দেখান, প্রোফাইলে যান। এই যে 2 নাম্বার, দুই জি, জি। নাম্বারে যে ইমেজটা, ইমেজটা তো হয়নি, এটা তো ফ্রেম দেখাচ্ছে, এখানে তো কোনো ইমেজই নাই। না, এখানে আমি দেইনি, এটা এমনই রেখেছি আরকি ইচ্ছা করে। ওমা, এটা আবার কেমন কথা? এটা আবার এটা কি কি ধরনের স্ট্র্যাটেজি? এটা হয়নি ইমেজটা খুরশেদ ভাই। আবার আচ্ছা, আপনার তাহলে তাহলে আমি টেক্সট গুলো একদম সাইডে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 হয়েছে। আর বাকিগুলা হ্যাঁ, এটাতে বেশি একটা হয় নাই। ইমপ্রেশন তেমন একটা আসেনি। এটা তারপরে আপনার ইমেজটাই আপনাকে পুরোটা বদলে দিতে হবে, ইমেজই হয় না এটার। ইমেজটা হ্যাঁ, এটা আপনার সাথে একটু কনসাল্ট করে করবো ভাবছিলাম আরকি। তো বাকিগুলা আচ্ছা, আমি একটু আপওয়ার্কটা একটু দেখবেন? হ্যাঁ, আর আরেকটা কথা বলি যে আপনার ইমেজগুলো কিন্তু ভালো হয় নাই। মানে ওভারঅল কিন্তু অতটা ইয়ে না, অ্যাট্রাকটিভ না ইমেজগুলো। তো আচ্ছা, গিগের ইমেজটা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করেন, আর একটু বেশি প্র্যাকটিস করেন ক্যানভা নিয়ে। আর ক্যানভাতে তো জি, অনেক জি। টিউটোরিয়াল আছে, ইউটিউবও দেখেন। আরো ভালো ইমেজ কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখেন। এই ইমেজে ভালো ইয়ে হবে না, ও আচ্ছা, ইমপ্রেস আচ্ছা। হবে না বায়াররা। ও তারপর ভিডিও গিগ দেওয়া যায়, ভিডিও গিগ ইয়ে করেন, ট্রাই করেন। আচ্ছা, আচ্ছা। ভিডিওটা আসলে ওইভাবে চেষ্টা করিনি। মানে ভিডিও গিগ আমি আর দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আচ্ছা। আমি কি ইয়েটা একটু হ্যাঁ দেখান, আপওয়ার্ক আপওয়ার্ক। একটু দেখাবো? জি, জি দেখান। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল তো আবার। জি, জি। অন করেছি। আসলে আমার ইয়েগুলা ভালো হয় না, পিকচার গুলা। সেটি একটু বেশি করে প্র্যাকটিস নিয়ে করলেই আমি ভালো হবে, করতে করতেই হবে। রিসার্চ করছি। আচ্ছা, এটা হলো আমার একটা, হ্যাঁ, আর ওইটা আমি করতে পারছি না আরকি। ড্রাফটে একটা আছে, যেটা আপনার
ক্যানভাটা নিয়ে বেশি প্র্যাকটিস করবেন, কারণ আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া সাইটগুলোই হচ্ছে বেশি ম্যানেজ করি, তো এখানে হচ্ছে এটা বিভিন্ন ধরনের মোটামুটি পোস্ট হয়েছে। তৈরি আর করা। আরেকটা যে অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, যেটা অ্যাপ্রুভ হয় নাই ওইটা আবার একটু এডিট করে দেন। যেটা অ্যাপ্রুভ হয়নি মানে সেটা আমি একটু এডিটটাই চেঞ্জ বুঝতেছি করে, না কোথায় করব এখন। একটু চেঞ্জ আনেন, চেঞ্জ চেঞ্জ করে নিয়ে জি। ইমেজটা চেঞ্জ করেন বা টাইটেল হ্যাঁ, হ্যাঁ। ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করেন, ট্যাগ গুলো একটু বদলে দেন, দিয়ে আবার সাবমিট করেন। বিশেষ করে ইমেজটা, আর আর ইমেজটা চেঞ্জ করেন। জি, ইমেজটা চেঞ্জ করব। না ভাবছিলাম যে আপনি বলছিলেন যে কয়েকদিন রাখার জন্য, তাই আমি রেখেছি আরকি। কিন্তু বাই দিস টাইম তো আপনি অসুস্থ হয়ে গেলেন। না অ্যাপ্রুভ এর আগে হয়, যেটা এখন তো, দিলেন এখন তো রেজাল্ট চলে এসেছে, অ্যাপ্রুভ হয়নি এরকম তো জানিয়ে দিয়েছে আপনাকে, জি, জি, তাই জি, জি। তাই না? এটা আমার তখন তো পেন্ডিং জি, ছিল, জি, জি, এখন তো ওরা জি, বলে দিয়েছে যেটা অ্যাপ্রুভ হয়নি। তো এখন আপনি এটাকে এডিট করে দিতে পারেন, এটাকে আবার এডিট করে আবার সাবমিট করেন, তাহলে আশা করি ইয়ে করে নিবে, অ্যাপ্রুভ করে নিবে। আর চেষ্টা করবেন কোনো আচ্ছা। গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না না, থাকে। তো আপনার গ্রামারলি দিয়ে চেক করেই আপনার করা হয় আরকি, যেগুলো আচ্ছা, করছি আরকি। ইমেজটা একটু ভালো করার চেষ্টা করেন। আপওয়ার্কে আবার ইমেজটার জন্য ওরা ডিসঅ্যাপ্রুভ করে ম্যাক্সিমাম টাইম। মেক্সিমাম দেখলাম যে Upwork আসলে ওরা একটু হার্ড লাইনে যায় আরকি সবকিছু। ওদের মন মতো না হলে বোধহয় ওরা করে না, এপ্রুভ করে না। সেটা বুঝতে পারলাম আরকি। আমি এ পর্যন্ত ৩ টা তো করলাম। ৩ টাতে ২ টা রিফিউজ হলো আর একটা মোটামুটি এপ্রুভ হয়েছে আরকি। হ্যাঁ, আপওয়ার্কটা একটু টাফ। কিন্তু বিট কিভাবে সংগ্রহ করব ম্যাডাম? এটা এখন তো পারচেস করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর যখন হচ্ছে আপনার প্রজেক্ট র্যাঙ্ক করবে ওখান থেকে অর্ডার পাবেন, দেন ওইটার যে ইনকামটা হবে সেটা দিয়ে আপনি পারচেস করতে পারবেন। ও, কানেক্ট, ফার্স্টলি আমাকে যেটা কানেক্ট যেটা। ১ম আমাকে কানেক্ট কিনতেই হবে, তাই তো না? হ্যাঁ, ফ্রিতে দিচ্ছে না এখন। না দিচ্ছে না তো। দেখলাম তো ঐদিন তো আপনি একটা পাবলিশ করার সাথে, সাথে পেয়ে গেল। কিন্তু আমরা তো পাচ্ছি না। না, দেয় না। ওটা কেন দিল সেটা আমি বুঝতে পারছি না, দেয়ার তো কথা না। তাহলে সেটাই তো। তো আর আমি এইভাবে ওই প্রজেক্ট দেখে দেখে একটু ট্রাই করতেছি। কিন্তু ওই যে আপনি বলছেন না, হাল ছাড়া যাবে না, হাল ছাড়ছি না আর কি, দেখা যাক না, কি হয়। অবশ্যই হাল ছাড়া যাবে না। তো আপনার আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো বা হয়েও যেতে পারে। কিন্তু আমি আজকেও মনে করেন লিড জেনারেশনের কয়েকটা প্র্যাকটিস করতেছি আর কি আপনার। তো দেখা যাক, যেখানে যেখানে আটকাই হয়তো আপনার একটু সাজেশন নেবো আর কি। অবশ্যই। ঠিক আছে। আর আর এমনিতে তো মনে করেন আপনার পাবলিশ ছাড়া আপনার আমি প্রজেক্ট সাবমিট করা ছাড়া কি আমি ওই যে ওখানে যে ওরা যে ইয়ে করে অ্যাডভার্টাইজ করে, ওখানে কি আমি ঢুকতে পারবো কিনা? কোনটা, আপওয়ার্কে? আপওয়ার্কে, হ্যাঁ, অর্ডারের জন্য বা আপওয়ার্কে যে জব পোস্ট গুলো হয় ওগুলোতে অ্যাপ্লাই করতে গেলেই হচ্ছে আপনার কানেক্ট লাগে। কানেক্ট কি ছাড়া কোনো, কানেক্ট? হ্যাঁ, কানেক্ট ছাড়া কোনো জব ওখানে প্রপোজাল সেন্ড করা যায় না। আচ্ছা, আমি যদি কানেক্ট কিনে আমি প্রপোজাল সেন্ড করতে পারবো কিনা সেটা জানতে হ্যাঁ, চাচ্ছি। সেটা পারবেন, সেটা পারবেন। তবে অনেক ইয়ে, মানে খরচ হয়ে যাবে আপনার। ও আচ্ছা, আচ্ছা। তো তাহলে এখন বেস্ট ওয়ে কি সেটা বলেন। বেস্ট ওয়ে, এই যে প্রজেক্ট দিবেন, প্রজেক্ট র্যাঙ্ক করবে, তারপর হচ্ছে ওখানে অর্ডার আসবে, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। মানে ফাইবারের মতো আর কি, ফাইবারে যেমন হচ্ছে গিগ র্যাঙ্ক করলে হচ্ছে অর্ডার আসে, এরকম। বুঝতে পেরেছি। তাহলে ওই 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার পর্যন্ত হলে হবে না, সেটাই তো? 5 স্টার হতে হবে? না, রিভিউ তো অন্য জিনিস। আচ্ছা, রিভিউ আচ্ছা। তো হচ্ছে আপনি কাজ জমা দেওয়ার পর আপনার কাজের উপর রিভিউ করে বায়াররা, যে আপনার হ্যাঁ, এই কাজটা কি 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 ধরনের, কিরকম ছিল। জি। 5 স্টার মানে রিভিউ পাওয়ার, নাকি হচ্ছে 4 স্টার, এরকম। ওটা হচ্ছে কাজ জমা দেওয়ার পর রিভিউ দেয় বায়াররা। আর এমনিতে আপনার ওই অর্ডার আপনার ইয়েতে মেইলেই তো অর্ডারটা চলে আসবে, তাই তো? এমনিতে মেইলে না, আপনার ইনবক্সে আগে যোগাযোগ করবে বায়াররা। ও আচ্ছা, আচ্ছা। ফাইবারের ইনবক্সে, আপওয়ার্কের ইনবক্সে আগে হচ্ছে ওরা কথা বলবে। ও, আবার অনেক সময় অনেক বায়ার আছে যে সরাসরি অর্ডার প্লেস প্লেস করে যায়, সেটা একটু রেয়ার। একটু রেয়ার। না, যারা যারা হয়তো আপনার টপ র্যাঙ্কার বা যারা অনেক এক্সপার্ট না, হয়তো নিউ তাদেরকে সেলারদেরও, আমার ফার্স্ট অর্ডারটা এসেছিল ইয়েতে, ইয়ে জব হচ্ছে, আমি প্রপোজাল সেন্ড করে আমি ফার্স্ট অর্ডারটা পেয়েছিলাম।
তারপর সে আমার রিপিটেড বায়ার ছিল। সে আমাকে একবার কাজ করিয়ে নিয়ে দেন হচ্ছে সে আমাকে আবার মান্থলি প্যাকেজে হচ্ছে হায়ার করেছিল। এরপর যে অর্ডারটা এসেছিল ওইটা অটোমেটিক্যালি এসেছিল, মানে বায়ার আমার সাথে কোনো কমিউনিকেশন করে নাই। সে সরাসরি আমার গিগে হচ্ছে অর্ডার প্লেস করে গিয়েছিল। ইউএস এর বায়ার ছিল, একজন লেডি ডক্টর। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম এইটা আসলে কি ওই সেম সেমই না? ভার্চুয়াল যত অ্যাসিস্ট্যান্ট, আমরা আমরা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি, আপনি হচ্ছে ভার্চুয়ালি তাকে অ্যাসিস্ট করছেন, তার জি, জি, কাজে হচ্ছে আপনি ভার্চুয়ালি সহযোগিতা করছেন। তো জি। যেমন আমি পিন্টারেস্টের কাজ করি, তো আমি পিন্টারেস্টের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ করি, এরকম। মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানেই হচ্ছে ভার্চুয়ালি যে কাজটা আমরা করে দিচ্ছি সেটা। তো এমনি তো দেখা যায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনে করেন অনেকেই তো ইয়ে করতে চায় না যে না আপনি আমার এই কাজগুলো করবেন। হ্যাঁ, আমি আমরা কি তো বুঝতে ভার্চুয়াল পারছি কিনা? অ্যাসিস্ট্যান্টই, ও আমাদের আচ্ছা, কাজটাই তো ভার্চুয়ালি হয়। টোটালটাকেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হুম। না এমনিতে অনেকে দেখি যে গিগ আপনার পিকচার দিচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে এইগুলা আমি এত ভাবছি হয়তো পার্সোনাল ইয়ে পিএস থাকে না আমাদের যেমন ওই টাইপের কিছু। হ্যাঁ, ওইরকমও হয়, কিন্তু পার্সোনাল পিএস হিসেবে কেউ হায়ার করে না। মানে ভার্চুয়ালি আমরা যে কাজগুলো করে দিচ্ছি সেটাই আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভিএ হিসেবে কাজ করা। তো ঠিক আছে তো, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে, দেখি আমি একটু ইয়ে করেন, আরেকটু ইয়ে হতে হবে। ঠিক আছে, কাজগুলো আরেকটু আচ্ছা সুন্দর হতে হবে, আপওয়ার্কে পলিশড হতে তো হবে। আপওয়ার্কে কয়টা পর্যন্ত পোস্ট করা যায় আপনার প্রজেক্ট? প্রজেক্ট 20টা মনে হয়। ও এখন তাহলে ওরা করেই যাই। আপডেট এনেছে কিনা জানি না। হ্যাঁ। তাহলে 20টা করতে থাকি নাকি? তাহলে তো আপনি আপনি যে কাজটাতে সবচাইতে বেশি কনফিডেন্ট শুধু ওইটাতেই ফোকাস করেন, এতগুলো দিয়ে লাভ নাই। না, না সেটাই বলছি। মানে সেটাই ফোকাস করব আরকি। সেটাই বলছি। যে মনে করেন আসলে এই যে ডাটা স্ক্র্যাপিং টাই আমার কাছে ইজি মনে হচ্ছে আরকি। তারপরে ডাটা এন্ট্রি, হ্যাঁ, স্ক্র্যাপিং যে এই টাইপের। কাজটাতে আপনি ইয়ে হন, কনফিডেন্ট হ্যাঁ, থাকেন, তারপরে কিছু সেটা নিয়ে কাজ করবেন। জি, জি। তারপরে কিছু ওই যে লিডের কিছু এগুলো আস্তে, আস্তে এক্সপার্টাইজ করতেছি, ট্রাই করতেছি আরকি। আচ্ছা LinkedIn নেভিগেটরটাকে আমরা কিভাবে ই করব ম্যাডাম? ওটা লিঙ্কডইন নেভিগেটর, এটা তো টুল একটা, ওটা জি, জি। পারচেজ করা লাগে। তো আচ্ছা এটা ছাড়াও তো LinkedIn এ কেউ তো অন্য অন্য কোনো ইয়া আছে, টুলস আছে যেগুলা থেকে LinkedIn থেকে আমি কালেক্ট হ্যাঁ, করতে পারবো? লিঙ্কডইনের ক্লাস আমি করালাম না আপনাদের? এটা তো ভুলে গেছি আমি। কাইন্ডলি ক্লাস দেখেন, না লিঙ্কডইন লিড তারপরে জেনারেশনের ক্লাস তো হয়েছে। হ্যাঁ, লিড জেনারেশন ক্লাস হয়েছে। সেটা বুঝতে পেরেছি, সেটা দেখব। তারপর আরেকটু বলেন প্লিজ যে যেটা বললাম আরকি। আপনার মানে নেভিগেটর ছাড়া আর কোন টুলস দিয়ে ওখান থেকে আমি অনেক টুলস আছে খুরশেদ ভাই, এটা আপনি হচ্ছে সার্চ করবেন। অ্যাপোলো ডট আইও আছে, হান্টার ডট আইও আছে, মেইল চিম্প আছে, ওই স্প্যাট হ্যাঁ, ডট আইও আছে, তারপর স্নুপ ডট আইও আছে। না টুলসের অভাব ৩ টা নাই। টেকনোলজি আমি আমি ইয়ে করে রেখেছি। আমি তো আসলে আমার ভুলিয়ে গেছি যে অ্যাপল দিয়ে করা যায় সত্যি। যেমন আজকে দেখলাম আপনার এই যে স্ক্র্যাপার দিয়ে দেখলাম। কিন্তু ওইটা বলছে সরি আপনার লিঙ্কডইন এর মধ্যে ওরা ইয়ে পারমিট না আরকি। পারমিটেড না। উম, উম, ডাটা স্ক্র্যাপার। এখন ওই যে ফ্রিতে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে মাল্টিপল টুল ব্যবহার করতে হবে। ও তো আচ্ছা, আচ্ছা। সবগুলোর ধরন প্রায় একই, সবগুলোর কাজের ধরন প্রায় একই। তাহলে অ্যাপোলো থেকে আপনার এই লিঙ্কডইন থেকে অ্যাপোলো দিয়ে আমি ডাটা কালেক্ট করতে পারবো, সেটাই তো? হ্যাঁ, লিঙ্কডইন থেকে আপলোড ডট আইও দিয়ে সুবিধা হয়। ও আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, অনেক বিরক্ত করলাম আপনাকে। না, আমি বিরক্ত হই না। ঠিক আছে খুরশেদ ভাই, থ্যাংক ইউ। স্ক্রিনটা জি, অফ করে সুস্থ দিচ্ছি। থাকেন, ভালো থাকেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম। দোয়া রাখবেন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।